পিপাসা পেলে তৃষ্ণা মেটাতে আপনি কোথায় যান? রান্নাঘরে, টিউবওয়েলের কাছে, নাকি ওয়াটার পিউরিফায়ারের কাছে? ২১ শতকে আমাদের এত দূর যাওয়ার দরকার নেই, কিন্তু তারপরও পৃথিবীতে সুপেয় পানির সরবরাহ দ্রুত ফুরিয়ে যাচ্ছে, এই কথাটি মাথায় রাখা দরকার। কি হতো যদি আমাদের আর পানির অপচয় নিয়ে চিন্তা করতে না হতো? যদি আপনি ইচ্ছামতো পানি পান করতে বা গোসলে পানি খরচ করতে পারতেন, যদি পুকুরে বা নদীতে যাওয়া আর সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া এক কথাই হতো। আজকের আন্তঃপানির এই পর্বে আমরা জানব, যদি পৃথিবীর সমস্ত লবণাক্ত পানি হঠাৎ করে মিঠা পানিতে পরিণত হয় তাহলে কি হবে। প্রথম প্রশ্নই হচ্ছে, সমুদ্র এত লবণাক্ত হলো কিভাবে? আসলে শুরুতে কিন্তু সমুদ্র লবণাক্ত ছিল না। প্রায় ৩.৮ বিলিয়ন বছর আগে পৃথিবীর পৃষ্ঠ এতটাই ঠান্ডা হয়েছিল যে পানির বাষ্প তরলে পরিণত হয়েছিল, একদম লবণ ছাড়া। হ্যাঁ, ঠিক চিন্তা করছেন, অনেক অনেক দিন আগে মহাসাগরের পানি ছিল মিষ্টি, কিন্তু সেই অবস্থা বেশি দিন টেকেনি। যখনই বৃষ্টি হয়, বাতাসের কার্বন ডাই অক্সাইড ঝরে পড়া পানির সাথে মিশে যায়। এর ফলে বৃষ্টির পানি সামান্য অ্যাসিডিক হয়ে পড়ে এবং এটি যখন মাটিতে পড়ে তখন শিলাপাথর ক্ষয় করতে থাকে। সেখান থেকে বৃষ্টির পানি কাছের নদী ও ঝর্ণার দিকে গড়িয়ে যায় এবং সাথে আলগা, লবণ ও খনিজ পদার্থ বয়ে নিয়ে চলে। এই পানি নদী থেকে প্রবাহিত হয় মহাসাগরে মেশে। এর সাথে যোগ করুন সমুদ্রের তলদেশের হাইড্রোথার্মাল ভেন্টস বা সামুদ্রিক আগ্নেয়গিরি থেকে নির্গত হওয়া অতিরিক্ত লবণ ও খনিজ। একবার ভাবুন, এই পুরো প্রক্রিয়াটি প্রায় ৩৮০ কোটি বছর ধরে কম বেশি ধারাবাহিকভাবে ঘটে চলেছে। এর ফলেই সাগরে জমেছে বিপুল পরিমাণ লবণ। আসলে সমুদ্রে এত বেশি লবণ আছে যে যদি তা পৃথিবীর সমস্ত স্থলভাগের উপর সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়, তবে এটি দিয়ে ৪০ তলা ভবনের সমান উঁচু একটি লবণের স্তর তৈরি হবে। পৃথিবীর মোট পানির ৯৭% লবণাক্ত এবং আমাদের ধরেই নিতে হবে যে এর পেছনে একটি কারণ রয়েছে। তাহলে সমুদ্র থেকে লবণ সরিয়ে ফেললে আমাদের এই পৃথিবীটা কেমন দেখাতো? মিঠা পানির মহাসাগরের কথা শুনলে তা ঈশ্বরের আশীর্বাদের মতোই মনে হয়। পূর্বাভাস অনুযায়ী এই ২০২৫ সাল নাগাদ বিশ্বের ১/৩ মানুষ তীব্র পানি সংকটের মুখোমুখি হবে। আমাদের বর্তমান ব্যবহারের হার অনুযায়ী প্রতি ২০ বছরে বিশ্বব্যাপী সুপেয় পানির চাহিদা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে কি মিঠা পানির মহাসাগর এবার সত্যিই কোনো ভালো ফল বয়ে আনবে? একদমই না। লবণবিহীন সমুদ্র সামুদ্রিক জীবনকে ধ্বংস করে দেবে এবং আমাদের আবহাওয়া ও তাপমাত্রাকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। এর ফলে পৃথিবীতে মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন, এমনকি অসম্ভবও হয়ে উঠতে পারে। সমুদ্রে বর্তমানে প্রায় ২,২৮,৪৫০টি পরিচিত প্রজাতি রয়েছে এবং আরও প্রায় ২০ লক্ষ প্রজাতি আবিষ্কারের অপেক্ষায় আছে। কিন্তু সমুদ্র যদি লবণ শূন্য হয়ে যায় তাহলে আমরা তাদের আর কখনোই খুঁজে পাব না। লবণাক্ত পানির মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীরা এমনভাবে বিবর্তিত হয়েছে যে তারা শরীরকে সতেজ রাখতে লবণাক্ত পানি পান করতে পারে এবং শরীর থেকে অতিরিক্ত লবণ বের করে দিতে পারে। যদিও সব সামুদ্রিক প্রাণী এই কাজটি একইভাবে করে না, কিন্তু শরীর থেকে অতিরিক্ত লবণ বের করে দেওয়ার ক্ষমতা সমুদ্রে বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি। স্যামনের মতো কিছু প্রজাতি মিঠা এবং লবণাক্ত উভয় প্রকার পানিতেই নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লবণাক্ত পানির সমস্ত প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। এর মধ্যে সামুদ্রিক শৈবালও রয়েছে এবং বিশ্বাস করুন বা না করুন, পৃথিবীর মোট যে পরিমাণ সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস ঘটে তার অর্ধেক কৃতিত্বের জন্যই এই শৈবাল দায়ী। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ আমাদের গ্রহে অক্সিজেন সরবরাহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছপালা এবং উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যেটিকে তারা আমাদের শ্বাস নেওয়ার উপযোগী বাতাসে রূপান্তর করে। তাই যদি শৈবাল না থাকে তাহলে শুধু অক্সিজেন কমে যাবে না, বরং আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও অনেক বেড়ে যাবে। এই অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস প্রভাবকে বাড়িয়ে তুলবে, যার ফলে পৃথিবীর কিছু অংশ অসহ্য রকম গরম হয়ে উঠবে। এই তীব্র গরম বিশেষ করে বিষুবরেখার কাছাকাছি এলাকায় বেশি অনুভূত হবে, কারণ তখন আমাদের মহাসাগরীয় স্রোত আর আগের মতো উষ্ণ পানি ও বাতাসকে ঘুরিয়ে আনতে পারবে না। কনভেকশন কারেন্টস বা আবাহন স্রোত উষ্ণ পানি বিষুবরেখা থেকে উত্তর দিকে নিয়ে যায় এবং উত্তরের ঠান্ডা পানি দক্ষিণে এনে গরম অঞ্চলকে ঠান্ডা করতে সাহায্য করে। বিষুবরেখায় উষ্ণ পানি বেশি লবণ ধারণ করতে পারে, যার ফলে এই ঘন পানি নিচে তলিয়ে যায় আর ঠান্ডা পানি উপরে ভেসে আসে। আর অনেক উত্তরের দিকে পানি এতটাই ঠান্ডা হয়ে যায় যে তা জমে বরফে পরিণত হয় বা সি আইস তৈরি করে। যখন পানি জমে বরফ হয় তখন লবণ আলাদা হয়ে যায়, যার ফলে উত্তরের এই ঠান্ডা পানি আরো ঘন হয়ে নিচে ডুবে যায়। এতে করে দক্ষিণ থেকে উঠে আসা উষ্ণ পানির জন্য জায়গা তৈরি হয়। কিন্তু যদি লবণ না থাকে তাহলে এই পুরো প্রক্রিয়াটাই ভেঙে পড়ে।
পৃথিবীর প্রান্তগুলো বরফে জমে যাবে আর বিষুবরেখার আশেপাশের আবহাওয়া হয়ে উঠবে আরো ভয়াবহ। একটা বিষয় হলো ঘূর্ণিঝড় আরো অনেক বেশি ঘন ঘন এবং মারাত্মক রূপ ধারণ করবে। এই পর্যায়ে এসে আমাদের আবহাওয়া ও জলবায়ু এমনভাবে বদলে যাবে যেটা আমরা এখনকার পৃথিবীতে কল্পনাও করতে পারি না। এই পরিবর্তনগুলো দেখার জন্য আমরা কতদিন বাঁচব? বেশি দিন না। আপনি হয়তো জমে মারা যাবেন, গরমে পুড়ে যাবেন, কোনো প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারাবেন কিংবা অনাহারে মারা যাবেন। হ্যাঁ, যখন সালোক সংশ্লেষণ অনেক কমে যাবে আর পৃথিবীর আবহাওয়া হয় অত্যন্ত ঠান্ডা নয়তো অসহনীয় গরম হয়ে উঠবে, তখন এই পৃথিবীর জলবায়ু আর আজকের মতো নানা ধরনের উদ্ভিদ টিকিয়ে রাখতে পারবে না। পুরো খাদ্যচক্র ধসে পড়বে, বেশিরভাগ প্রাণী বিলুপ্ত হয়ে যাবে, মানুষ সহ। কারণ আমরা যে শস্যের উপর নির্ভর করি তা সবই হারিয়ে যাবে। তাই যখন আমরা বলি যে মহাসাগরের লবণাক্ততা গুরুত্বপূর্ণ, তখন সেটা মজার ছলে নয়, বরং একেবারে গুরুত্ব দিয়ে বোঝানো হয়। আমরা বৈজ্ঞানিক পদ্ধতির প্রতি শ্রদ্ধাশীল, তাই বিশ্ব এবং তার বৈশিষ্ট্যগুলো ভূমিত হোক বা মহাশূন্যে সবসময় প্রশ্ন করুন, জানুন, আর আবার ফিরে আসুন আমাদের আন্তঃবাণীর পরবর্তী গল্পের জন্য। আন্তঃবাণী, বাংলায় সারা বিশ্ব।